পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গের কৃষকদের এবার ফার্মার আইডি বানাতে হবে। আপনাদেরকে ইউনিক আইডি নাম্বার দেওয়া হবে। সেখানে আপনার সমস্ত তথ্য থাকবে, জমির তথ্য থেকে শুরু করে আপনার আধার কার্ডের সঙ্গে জমির লিঙ্ক, এছাড়াও আপনার নাম, ঠিকানা, পরিচয়, আপনার কত জমি, সমস্ত কিছু থাকবে। এই ফার্মার আইডির মাধ্যমেই ভবিষ্যতে আপনারা বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা কৃষকদেরকে যে দেওয়া হয়, পিএম কিষাণ বলুন, কৃষক বন্ধু বলুন, কেসিসি লোন, হ্যাঁ, আরও বিভিন্ন রকম যে সুযোগ সুবিধা, সেই সমস্ত সুযোগ সুবিধার আপনারা টাকা পাবেন। তো এই কৃষক আইডি এতদিন আমাদের পশ্চিমবঙ্গে চালু ছিল না, অন্যান্য রাজ্যে চালু ছিল। তো বর্তমানে বিজেপি সরকার আসার পর এবার কিন্তু সেটা চালু হয়ে গেছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ক্যাম্পের নোটিশও দিয়ে দিয়েছে। তো এই কৃষক আইডি আপনারা কিভাবে বানাবেন, কি কি কাগজ লাগবে, কি কি সুযোগ সুবিধা পাবেন, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, কৃষি দপ্তরের তরফ থেকে একটি ব্যানার প্রকাশ হয়েছে, আমি সেগুলো বিস্তারিত আলোচনা করে দিচ্ছি এবং কিভাবে আপনারা করবেন সেটাও আমি বলে দেব। দেখুন, এখানে বলা হয়েছে এগ্রিস্ট্রাক ডিজিটাল কৃষি মিশন পশ্চিমবঙ্গ, আর বাম দিকে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ লেখা রয়েছে। আপনার 11 সংখ্যার ইউনিক কৃষক আইডি আজই সংগ্রহ করুন। অর্থাৎ প্রতি কৃষকদেরকে একটি করে 11 সংখ্যার আইডি নাম্বার দেওয়া হবে। যেমন আধার কার্ডের একটা নাম্বার হয়, সেরকম ঠিক কৃষকদেরও একটা আইডি নাম্বার হবে। কৃষক আইডি আপনার সাথে, সরকারি সুবিধা আপনার হাতে। কৃষক রেজিস্ট্রি বা ফার্মার রেজিস্ট্রি কি না, ডিজিটাল এগ্রিকালচার মিশন এগ্রিস্ট্রাক এর অধীনে এটি ভারত সরকার ও রাজ্য সরকারের একটি যৌথ উদ্যোগ। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রত্যেক কৃষকের পরিচয় এবং চাষের জমির বিবরণ সুরক্ষিতভাবে ডিজিটাল মাধ্যমে এক ছাতার তলায় আনা হচ্ছে। অর্থাৎ কৃষকদের কার কত জমি রয়েছে, তার জমির মৌজা নাম্বার, খাতা নাম্বার মানে খতিয়ান নাম্বার, জমির দাগ নাম্বার, সমস্ত কিছু এবং কৃষকটির পরিচয় তার সঙ্গে লিঙ্ক করানো হবে। একটা ছাতার তলায় এক জায়গায় নিয়ে আসা হবে। রেজিস্ট্রেশনের প্রধান সুবিধাগুলি কি, মানে এটা করলে আপনি কি সুযোগ সুবিধা পাবেন না, সহজ কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি অর্থাৎ ব্যাংক থেকে চাষের লোনের জন্য আর বারবার সংশ্লিষ্ট অফিসে যেতে হবে না, সহজেই এই আইডি নাম্বারটা থাকলে আপনারা লোন পাওয়ার সুযোগ সুবিধা পাবেন, বেশি ছোটাছুটি করতে হবে না। তারপর সরাসরি যে ধান ও শস্য বিক্রয় এমএসপিতে, আপনারা অনেককেই সরকারকে ধান বিক্রি করেন আপনাদের কিষাণ মান্ডিতে গিয়ে। তো সরকারি সিপিসিতে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ও অন্যান্য ফসল সরাসরি বিক্রির প্রক্রিয়া সহজ হবে। এছাড়াও সরাসরি অনুদান, ডিবিটি, সার, বীজ বা কৃষি যন্ত্রপাতির সরকারি ভর্তুকির টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যদি সরকার কোনো ভর্তুকির টাকা দেয় আপনাদেরকে, সেটা সার, বীজ বা কৃষি যন্ত্রপাতি, সেই টাকাও সরাসরি আপনার ব্যাংকে পৌঁছে যাবে ডিবিটির মাধ্যমে। এছাড়াও পিএম কিষাণ বা রাজ্য কৃষি প্রকল্পের নানা সরকারি সুবিধা ব্যাংক অ্যাকাউন্টে আসবে, মানে পিএম কিষাণ প্রকল্পের টাকা অথবা রাজ্য সরকারের কৃষক বন্ধু বা আরও রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পের টাকা, ফসলের ক্ষতিপূরণ, সমস্ত কিছু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসতে সুবিধা হবে আপনাদের। দালাল মুক্ত ব্যবস্থা, কোনো মধ্যস্থতা করেই ভোগী বা দালালের হস্তক্ষেপ ছাড়াই সমস্ত সুবিধা সরাসরি প্রকৃত চাষি পাবেন। সুতরাং এই কৃষক আইডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা না থাকলে ভবিষ্যতে কিন্তু আপনারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। রেজিস্ট্রির জন্য কী প্রয়োজন না, আধার কার্ড প্রয়োজন। এই ফার্মার আইডি বানানোর জন্য আধারের সাথে লিঙ্ক থাকা সচল মোবাইল নম্বর, ওটিপি ভেরিফিকেশনের জন্য প্রয়োজন। জমির খতিয়ান বা পর্চা বাংলার ভূমি রেকর্ড অনুযায়ী, অর্থাৎ জমির যে রেকর্ড সেটা লাগবে। আজই নিকটবর্তী কৃষক রেজিস্ট্রেশন ক্যাম্পে যোগাযোগ করুন। এবার হচ্ছে এই যে আইডিটা আপনি করবেন, এটা আপনি কিভাবে করবেন, এটা হচ্ছে প্রশ্ন। দেখুন, অনলাইনে করা জন্য একটি ওয়েবসাইটও খোলা হয়েছে, কিন্তু সেখানে অনলাইনে করা যাচ্ছে না, মানে সেখানে কিছু সমস্যা হচ্ছে, কৃষকদের জমির তথ্যগুলো আসছে না। তো অনলাইন যখন চালু হবে, পুরোপুরি করা যাবে, তখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে করতে হবে। আপাতত যে প্রসেসটা খোলা রয়েছে সেটা হচ্ছে আপনাদের এলাকায় একটা করে ক্যাম্প করা হবে কৃষি দপ্তরের তরফ থেকে। সেই ক্যাম্পে আপনাদেরকে যেতে হবে এই কাগজগুলি নিয়ে। সেখানে গেলে সেখান থেকে আপনাদের আইডি করে দেওয়া হবে। আপনাদের এলাকায় কখন ক্যাম্প হবে আপনারা খবর রাখবেন, বা আমরা খবর পেলেও আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদের কৃষি অফিস থেকে, পঞ্চায়েত থেকে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে, কোথায়, কোন দিনে ক্যাম্প হবে। বুঝতে পারলাম। আর এই রেজিস্ট্রেশন যে আইডি, এটি করার জন্য, ক্যাম্পে করার জন্য কোনো রকম কিন্তু টাকা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু
এই কার্ডটি করিয়ে নিতে পারবেন। আর এই যে কার্ডটা করবেন তার কিন্তু সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে। সুতরাং এই ফার্মার আইডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী সময়ে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য। তো আপনাদের এলাকায় যখন ক্যাম্পে হবে সেখানে চলে যাবেন, এই আইডিটা করিয়ে নেবেন। আর প্রত্যেকটি কৃষকের জন্য যাদের নামে জমির রেকর্ড রয়েছে প্রত্যেকটি কৃষককে আলাদাভাবে এই আইডিটি কিন্তু করতে হবে। আর আরেকটা বিষয়, অনলাইনে যখন চালু হবে, অনলাইনে যখন করা যাবে, ওয়েবসাইট খুলে দিয়েছে কিন্তু ওয়েবসাইটে করা যাচ্ছে না, মানে কিছুটা ফর্ম ফিল আপ করা যাচ্ছে, তারপর কৃষকদের জমির তথ্য আসছে না। তো যখন অনলাইনে চালু হয়ে যাবে কিভাবে করবেন আমরা সেটাও স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বর্তমানে এটুকুই আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।